সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তারা হলো এই সমস্ত বান্দা যাদের অন্তরগুলো আল্লাহ তাকওয়ার জন্য পরীক্ষা করেছেন। তাকওয়ার জন্য পরীক্ষা আয়াত দ্বারা বোঝা যায় তাকওয়া যেই জায়গায় থাকে এই জায়গাটার নাম হলো কলব। তিরমিজির বর্ণনা, আল্লাহ নবী বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। আল্লাহর ভয় এই জায়গায় থাকে, আল্লাহর ভয় এই জায়গায় থাকে, মানে কলব। মসুরির ডাইলের মতো ছোট্ট একটা গোটা, ছোট্ট একটা দানা, এটা হলো কলবের টুকরা। তাহলে হেদায়েতের জায়গা হলো কলব, ঈমানের জায়গা হলো কলব, তাকওয়ার জায়গাও কলব, কোরআনের জায়গাও কলব, ঈমান সাজানোর জায়গাও কলব। এই সব কিছু কলবের মধ্যে। বিপরীত দিকে এবার শোনেন, হিংসার জায়গাও কলব। বলেন, হিংসার জায়গা, গুনাহের জায়গা কলব, অহংকারের জায়গা। হ্যাঁ, মন দিয়ে বুঝেন। সূরা বাকারার 283 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা তাকতুমুশ শাহাদা, তোমরা সাক্ষী গোপন করবা না। ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবু, আল্লাহ বলেন যে ব্যক্তি সাক্ষী গোপন করে তার অন্তর গুনাহ করলো। আয়াত দ্বারা বোঝা যায় অন্তর গুনাহগার হয়। আপনি যখন গুনাহ করেন অন্তর গুনাহ করে। গুনাহ করেন আমি আপনি, আমরা গুনাহ করলাম, আল্লাহ কয় তোমার অন্তর গুনাহ করছে। বলেন, গুনাহ কে করে? অন্তর, কলব। তাহলে নেকির কাজ কে করে? কলব। গুনাহের কাজ কে করে? একটু মন দিয়ে বুঝেন কেমন গুনাহের কাজ করে কলব, দেখেন। বিসমিল্লাহ। সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। গুনাহ করতে করতে এমন অবস্থা হয়ে যায়, গুনাহের কারণে মানুষের কলবের উপর মরিচা পড়ে যায়। মরিচা পড়ে যাওয়ার কারণে মুসলিম শরীফের বর্ণনা, লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইউনকিরু মুনকারা। মানুষের অন্তরের উপর যখন মরিচা পড়ে যায় তখন মানুষ ভালো খারাপ পার্থক্য করার আর যোগ্যতা রাখে না। নামাজ আর রোজা আর মদের মধ্যে আর পার্থক্য বুঝে না। এর কাছে নামাজের কথা বলেন আর মদের কথা বলেন, সব এরকম করে, ও আচ্ছা শুনলাম, এরকম ভাবসাব। যখন মানুষ অন্তরের মধ্যে মরিচা পড়ে যায়, কলবের মধ্যে, তখন ভালো খারাপের পার্থক্য আর মানুষ করতে পারে না। আল্লাহ আমাদের কলবগুলা গুনাহমুক্ত রাখার তৌফিক দান করেন। এবার কলবের মধ্যে গুনাহ হইলে সমস্যা কি? সমস্যা হইলে আপনার আমলগুলা বরবাদ হয়ে যাবে। মুসলিম শরীফের 2654 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের 2564 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করবা না। ওয়ালা তানাজাসু, পরস্পর ধোঁকাবাজি করবা না। ওয়ালা তাবাগাজু, পরস্পর পরস্পরকে তোমরা বিদ্বেষ পোষণ করবা না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের শত্রুতা করার জন্য, ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। আড়ালে শত্রুতা কাকে বলে? আমি ওনার সাথে মুখে মুখে সম্পর্ক বড় ভালো, তলে তলে আমি তারে বাস দিতে চাই। ওয়ালা তাদাবারু, আল্লাহ নবী বলেন একজন আরেকজনের সাথে শত্রুতা পোষণ করার জন্য আড়ালে শত্রুতা করবা না, ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। ওয়ালা ইয়াবি'ু বা'দুকুম আলা বাই'i বা'দিন, একজনের ক্রয় বিক্রয়ের উপর আরেকজন ক্রয় বিক্রয় করবা না। মানে